আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে একজন গেস্ট আসবে, আমার ভাই আর কি সম্পর্কে, তার জন্য আজকে অনেক রান্না করেছি। তো কি কি রান্না করেছি চলুন দেখে আসি। তো করেছি হচ্ছে আপনার এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি আর কি, একটা সবজি রান্না করেছি, গরুর গোশত রান্না করছি, আর এদিকে হচ্ছে আপনার পোলাও রান্না করব। এখন পোলাওটা আর কি দেরি করে রান্না করতেছি। আলিশা ঘুমাই গেছে, এই জন্য এখন মানে একটু শান্তি মতো রান্না করতে পারতেছি। ও জেগে থাকলে পারি না, একটু অনেক কান্নাকাটি করতেছে, কিছুদিন ধরে ওর হচ্ছে ঠান্ডা লাগছে। পোলাও রান্না করার জন্য আজকে কিছু গরম মশলা দিয়ে এটাকে একটু ভেজে নিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো এই গরম মশলার সাথে ভেজে ফেলবো। যেহেতু আগে কিছু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি বেরেস্তা করে। আর এদিকে আমার মাংসটা দেখেন কত সুন্দর প্রায় হয়ে গেছে। আর পেঁপেটা কিন্তু অনেকটা গলা গলা হয়ে গেছে, একটু বড় বড় করে দিয়েছি, কারণ পেঁপে ছোট করে দিলে মাংসের সাথে গলে যাবে। আর যেহেতু কিছুদিন ধরে কোনো সবজি খাওয়া হচ্ছে না, তো চিন্তা করলাম এর সাথে পেঁপে দিলে পেঁপেটাও খাওয়া হয়ে যাবে, এই জন্যই দেওয়া হয়েছে। আর যে আসবে সে এই সবজি পছন্দ করে, এই জন্য তার জন্যই এইভাবে রান্না করা হয়েছে। তো দেখেন মাংসটা কিন্তু একদম গলে গেছে, আর গলে যাওয়ার কারণ কিন্তু এই পেঁপে দিলে কিন্তু মাংস খুব দ্রুত গলে যায়। সো আমার ভালোবাসার ভাই বোনেরা, আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবে, আর ভিডিওগুলো দেখে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো, আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও, কেননা তোমাদের উদ্দেশ্যেই তো ভিডিও বানানো। তোমরা যদি ভিডিওতে একটা কমেন্ট করে উৎসাহ না দাও, তাহলে পরবর্তী ভিডিওটা কিভাবে বানাবো বলো। তো আমি চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানো। তো আমি আরও চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের সামনে আনার। তো তোমরা বলবে আমার ভিডিওগুলো কেমন হয়। তো এখানেও হচ্ছে আমার পোলাও, যে পোলাওটা ধুয়ে রেখেছিলাম সেই পোলাওটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই ভালোভাবে ভেজে নিতে হবে এই পোলাও, কেননা না ভাজলে এটা তেমন একটা মজা হবে না। সেই জন্য আমি কিছুক্ষণ পোলাওটা তেলের উপর আর কি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আসলে জীবনে সফল হতে হলে অনেক কষ্ট করতে হয়, তার প্রমাণ আমি 4 বছর ধরে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমি দাঁড়াতে পারছি না। আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি একদমই ভেঙে পড়বো। প্লিজ তোমরা আমার পাশে দাঁড়াও, আর আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওতে একটু কমেন্ট করো, শেয়ার লাইক করো প্লিজ। আর কেননা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, আর যেমনই পারি না কেন তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। তো তোমরা আমাকে একটু উৎসাহ দিও, এতটুকুই। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পোলাও যতটুকু তারপরে যতটুকু লাগবে পানি আর কি। তো এইখানে হচ্ছে আমার ঢাকনাটার যে উপরের ইটা উঠে গেছে, তো আমি চিন্তা করেছি একটা ঢাকনা আর কিছু জিনিস কিনতে হবে। তো আর হাজবেন্ড যেহেতু বাসায় নেই, সে আসলে আমরা মার্কেটে গিয়ে কিনে আনবো। তো তাকে ছাড়া আমি কোথাও যাই না। তো আমার রান্না বান্না প্রায় শেষ, আর তোমরা তো দেখতেই পেরেছো আবিদ হচ্ছে নামাজ পড়ছে। ও কিছুদিন ধরে নামাজ পড়ে, যেমনই পারে, আমি ওকে কখনো বাধা দেই না, ও যেমন পারে তেমনই পড়ে নেয়। আর এই যে আমার রান্না হয়ে গেছে, গরুর গোশতের কালারটা দেখো কত পারফেক্ট হয়েছে। আর এখানে হচ্ছে পোলাও আর সব কিছু এখন আর কি বাটিতে উঠে নিচ্ছি, কারণ মেহমান যেহেতু আসবে তার জন্য সব কিছু রেডি করে রাখবো, আর আসার সাথে সাথে খাবারটা সার্ভ করব এই জন্য। তো এই যে দেখো আমি পোলাওটা উঠাচ্ছি, আর পোলাওটা কতটা ঝরঝরো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি এভাবেই পোলাও রান্না করি। তো তোমরা কিভাবে পোলাও রান্না করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো উপরে বেরেস্তা দিয়ে দিলাম, একটু পরিবেশন করে দিলাম। তো পরিবেশন করার পর কেমন হয়েছে দেখো, অনেক সুন্দর হয়েছে তাই না? তো এই তো পরিবেশন করা হয়ে গেছে। এখন হচ্ছে গরুর গোশতটাও একদম আরেকটা বাটিতে উঠিয়ে নিই। তো গরুর গোশতটা একদম এক বাটি বেশি বেশি করে উঠাই দেব, যেহেতু কুরবানি হয়েছে। কুরবানি গরুর গোশত আমার সেই ভাইকে খাওয়ানো হয় নাই, তাই চিন্তা করেছে আসলে মন ভরে খাওয়াবো, কিন্তু সে কতটুকু খাবে আমি জানি না, কেননা সে বাসায় আসলে অতটা খায় না। আমি চেষ্টা করি তাকে যথেষ্ট আপ্যায়ন
কমেন্ট করতে। আসলে ছোটবেলায় থেকে নিজেদের আত্মীয় স্বজনদের কাছ থেকে তেমন কোনো ভালোবাসা পাইনি, তাই দূরের কাউকে পাইলে মনে করি এই আমার আত্মীয় স্বজন। তো ওই যে দেখেন আমি হচ্ছে লাউ দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করছিলাম সেটাও খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।